হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। গরমটা এখন একটু কমেছে বৃষ্টি হওয়ার পরে, তো তার জন্যই বললাম যে সবাই খুব ভালো আছো। আর এখন বাজে দুপুর আড়াইটে। আমরা চললাম ঘুরতে লাহিড়ী বাবার মন্দিরে, ব্যান্ডেলে। ব্যান্ডেল চার্চ তো তোমরা অনেকেই গেছো, লাহিড়ী বাবার মন্দির অনেকে জানেই না, যেমন আমি তার মধ্যে একজন ছিলাম যে জানতাম না। তো কিভাবে যাবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, ওখানে কি কি নিয়ম পালন করতে হয়, আমি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই বলে দেবো। সবার আগে তো আমি যাচ্ছিলাম হাওড়ার দিক থেকে, মানে আমার বাড়ির ইসরাতে। তো আমরা ব্যান্ডেলে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে এখান থেকে ধরে নেব অটো। অটো টোটো দুটোই যায়, মাত্র 20 টাকা করে ভাড়া নেয় পার পার্সনের। ওখানে এখান থেকে বেশি দূর নয়, জাস্ট 10 মিনিটের দূরত্বে। এত অসাধারণ একটা সুন্দর জায়গা, তোমরা গেলে তবে বুঝতে পারবে। তো আমরা দেখো অটোতে বসে গেছি। হ্যাঁ, যারা মানে কাটোয়ার দিক থেকে বা বর্ধমানের দিক থেকে আসছো তারাও কিন্তু সেই ব্যান্ডেল স্টেশনেই নামবে। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে সেমভাবেই তোমরা চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মের এইদিকে। আর যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে আমি লাহিড়ী বাবার মন্দির যাব, কোন অটো বা টোটো যাবে, সেখানের মধ্যে বসে যাবে, যে ওখানে তোমাদেরকে পৌঁছে দেবে। হ্যাঁ, তোমরা চাইলে বাইক নিয়ে বা গাড়ি নিয়েও যেতে পারো। ওখানে কিন্তু পার্কিংয়ের সমস্ত রকম সুবিধা আছে। বাইরে প্রচুর জায়গা আছে যেখানে 4 চাকাও পার্কিং করা যায়। 4 চাকা পার্কিংয়ের মাত্র 40 টাকা করে নেয়, আর বাইক পার্কিংয়ে মাত্র 10 টাকা করে নেয়। বাইরে অনেকগুলো চা মানে চা, খাবার দাবার, চপের দোকানও রয়েছে। আর আমরা দেখো বেরিয়ে আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর দেখো বাইরের এই যে যাওয়ার পথে আমাদের রাস্তাটা পড়েছিল, এটা এত ভালো লাগছিল আমার দেখতে। দু সাইডে আম বাগানে মুকুল ভর্তি, কত কত গাছে আমও চলে এসছে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। দেখো আমি যে বলছিলাম যে স্টলগুলো আছে, এই যে সেই স্টলগুলো, বাচ্চাদের খেলনা, খাবার দাবার, মুখরোচক টাইপের খাবার তোমরা পাবে এখানে। কোনো রেস্টুরেন্ট টাইপের কোনো খাবার নেই, ভারী কিছু চপ টপ পাওয়া যায়। আর দেখো সোনা তো খেলনা দেখেই দাঁড়িয়ে পড়েছো, তো খেলনা দেখলেই দাঁড়াতে ইচ্ছা করে। আর এখানে কিন্তু জুতোও রাখা যায়, জুতোটা বাইরে থেকে রেখে তবেই প্রবেশ করতে হয় ভিতরে। মন্দিরটা যাওয়ার আগে আমরা এখানে জুতো জমা রেখেছি। জুতো চার্জ বেশি নেয় না। আমাদের দুটো জুতো রেখেছিলাম, সোনার জুতোটা আমি ইচ্ছা করে রাখিনি, আমি পকেটে করে নিয়ে গেছিলাম জিন্সের। তো দুটো জুতোর মাত্র 7 টাকা নিয়েছিল আমাদের, জানি না এটা কী হিসাব। তার এই দেখো আমরা ঢুকছি মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতর নয় সরি, গেটটার ভিতরে প্রবেশ করলাম। আর এখান থেকে জাস্ট গেটটা দেখে আর প্রকৃতিটা দেখে না মন ভরে যায়। লাহিড়ী বাবার মন্দিরে যারা যারা গেছে তারা সবাই বলেছে এই জায়গাটা কত সুন্দর। যারা না গেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার ঘুরে আসো। এত সুন্দর একটা দৃশ্য কেউ মিস করো না, একবার হলেও কেউ দর্শন দিয়ে আসো ওখানে, সরি দর্শন করে আছো। হাতিটা কি ভালো লাগছে। ওই রাস্তাটা মেন গেটটা বন্ধ ছিল, কোনো কারণে কাজ হচ্ছিল, তার জন্য ওখানটা বন্ধ ছিল বলে আমি ওইটা দেখাতে পারলাম না। ফুলের গাছ, গোলাপের গাছ, পাখি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর সব থেকে সুন্দর আমার যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো একটা ঘরের মধ্যে শিব ঠাকুর আছে, আর তার এই ঘরটা চারপাশ দিয়ে ওয়াটারফল হচ্ছে। আর সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। পুরো ঠান্ডা ভেতরটা, কি সুন্দর শিব ঠাকুরের মূর্তি রয়েছে একটা বড়। এই যে এখানটা দিয়ে ঢুকতে হয়। এই জলের ভেতরে মাছও আছে, যদি আমি দেখতে পাইনি মাছগুলো, তাই মানে বেকার বলবো না, কিন্তু অনেকেই বলছিল নাকি মাছ আছে মাছ আছে। এই যে শিব ঠাকুরের বিশাল বড় মূর্তিটা এখানে। ফোনে তো সব কিছু বোঝা যায় না। আমি সবাইকেই একটা কথা বলি, যে কোনো জিনিস সবসময় বলি, যে কোনো জিনিস না ক্যামেরা বন্দি করার থেকে চোখে দেখার যে একটা অনুভূতি, চোখে দেখে যে জিনিসটা ফিল করা যায় সেটা ক্যামেরাতে দেখে কখনো ফিল করা যায় না। তো চোখে দেখার হলে সবাই চলে যাও, ফিল করে আসো। এই জায়গাটা সত্যি অসাধারণ। দেখো নিচের এই জায়গাটা একদম শ্বেত পাথর দিয়ে করা, কত সুন্দর ঠান্ডা একদম পরিবেশ, এত ভালো লাগছিলো ভিতরটাতে হাঁটতে। আমি হাঁটছিলাম, তার উপর দিয়ে জলগুলো পড়ছে। আমি আর সোনা তো বসে ভিডিওও করেছি, অনেক রিলস ভিডিও কথা বলছি। এখানেও ভিডিও নিয়েছে ওর পাপা বাইরে থেকে গিয়ে। দেখো চারপাশ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে। সোনা তো খুব খুশি হচ্ছিলো, ও তো জল ভীষণ পছন্দ করে, ওই জন্য জল দেখে খুব খুশি হচ্ছিলো। আমি জল দিয়ে দিচ্ছিলাম ওর মুখে। ও
পাগলি মেয়ে একটা আমার, খুব দুষ্টু খুব। আর এইটা না দুর্গা ঠাকুরের মেবি এটা কী ছিল আমি নিজেই জানি না, হ্যাঁ বুঝতে কিন্তু পারিনি। আর ওখানে সেরকম কাউকে পাইনি যাকে আমি জিজ্ঞাসা করবো এটা কী ছিল। এখানে কচ্ছপ ছাড়া ছিল, এখানে অনেকগুলো মাছ ছিল, প্লাস এখানে কয়েন ফেলা ছিল। এই কয়েনগুলো কিন্তু 1 টাকা 2 টাকার কয়েন নয়, আগেকার যে পুরনো কয়েন সেগুলো কিন্তু ফেলা ছিল। তো তারপরে আমরা ওখান থেকে এটা দেখে দেখে খুব ভালো ছিল দেখতে, দাঁড়িয়ে কচ্ছপটা নড়ছিল আস্তে আস্তে। চলে এলাম লোকনাথ মন্দিরে, লোকনাথ বাবার মূর্তি ছিল ওখানে লোকনাথ মন্দিরে। ওখান থেকে আবার আস্তে আস্তে করে আমরা এগোতে থাকলাম, বাকি এখনও অনেক বাকি রয়েছে, কারণ আমরা জাস্ট সবে ঢুকেই ওইটুকুনি দেখেছি। সব থেকে সুন্দর লেগেছে যেটা, সেটা তোমাদেরকে বলি, এই ভেতরে ঢুকলেই মনে হবে না আমরা একটা কোনো গ্রামে চলে এসেছি, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটছি। দুদিকে ঘর, গাছপালা, সবুজে সবুজ, দেখো পাখি, মুরগি, সব কিছু রয়েছে, সব রকমের পাখি কিন্তু এখানে ছিল। আমার খুব ভালো লেগেছে, আর এই মুরগিগুলো ভীষণ পছন্দ হয়েছিল আমার, কেন কি এই ধরনের মুরগিগুলো তো এমনি দেখা যায় না, আমরা তো যেটা দেখে অভ্যস্ত। আর এখানে এই দেখো একটা জিনিস দেখা যাচ্ছে না, পালকিতে করে নিয়ে যাচ্ছে কিছু একটা, এটা চলো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি এটা কি আছে। এটা হচ্ছে মা দুর্গার মূর্তি, যেটা পালকিতে করে নিয়ে যাচ্ছে। এটা যা দেখতে না পুরো কাঠ দিয়ে তৈরি, দারুণ সুন্দর ছিল। সেই ছোটোবেলা যেরকম মা দুর্গা মানে আমরা ইয়েতে দেখতাম, টিভিতে দেখতাম, সামনে থেকে আমি কখনো দেখিনি। তো মা দুর্গাকে এরকম পালকি করে নিয়ে আসে, ঘণ্টা কাসর বাজিয়ে, উফ দারুণ ছিল। তারপরেই দেখো তার অপোজিটেই ঠিক ছিল মা দুর্গার এই মন্দিরটা। আমি ভিতরে যেতে পাইনি, বললাম আগেই যে কাজ হচ্ছে সেই জন্য আমরা ভিতরে যেতে পাইনি। আর এর সামনেই মা দুর্গার মন্দিরের সামনেই একটা খুব সুন্দর জলের ফোয়ারা টাইপের ছিল। এটা চলে কি চলে না জানি না, তৈরি হয়েছে যখন নিশ্চয়ই চলে, বাট তখন চলছিল না। ময়ূরটা আমার ভালো লেগেছে, এই ময়ূরটা আরও আছে সামনের দিকে, খুব সুন্দর করে একদম গ্রিন ঘাসে। এখানে বাচ্চাদের পার্ক রয়েছে, দোলনা রয়েছে, টয় ট্রেন এটাতে চড়া যায় না, এটা জাস্ট একটা নর্মাল। বাচ্চারা কিন্তু দোলনায় চড়ে খেলছে, ইভেন এখানে বড় মহিলারাও উঠে যাচ্ছিলো বলে ওখান থেকে চেঁচাচ্ছিল যে এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। খুব ভালো লাগছিলো। আমার মেয়ে এখানে দোল খাচ্ছিলো, অনেকক্ষণ ধরে সোনা দোল খেয়েছে এটার মধ্যে। ওরা এই দেখো এখানে স্লিপটার মধ্যে আমরা গেছি, এই স্লিপ থেকে ওর পাপা নিয়ে নাচছিল, একবার পাপা উঠেছে দেখো, এই যে সোনা আর সোনার পাপা। তারপরে আমি নেমেছিলাম ওকে নিয়ে, রিলস ভিডিও বানিয়েছিলাম। এইখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, এইখানে একটা রাধাকৃষ্ণর মূর্তি, আর কৃষ্ণ ঠাকুরের মূর্তির পাশে দিয়ে দিয়ে ময়ূর দুটো রয়েছে। উফ কী ভালোই না লাগছিলো। কিন্তু এর ঠিক পিছনে একটা কিছু ঘর ছিল, এই যে এই ঘরটা, এটা কিসের ঘর ছিল আমি জানি না, আমি ওখানে ভিতরে যাইও নি। দেখো বাচ্চা নিয়ে যারা ট্রাভেল করে তারাই জানে যে বাচ্চা নিয়ে ট্রাভেল করলে না আর ধৈর্য থাকে না, সব কিছু করা যায় না, কারণ তাদের মনের অনুযায়ী চলতে হয়, তাদের একটা শরীরের ভিতরে জ্বালা রয়েছে, খিটখিটানি রয়েছে, জ্বালা মিন্স কোলে কোলে ঘুরছে, তার একটা অস্থির ফিল হচ্ছে। তো আমি আর ভাবলাম ঠিক আছে এখানে আবার ভিতরে যাওয়ার দরকার নেই, থাক ছেড়ে দিই, আমরা বাইরেটাতেই দেখি। তারপরে আমরা চলে গেলাম মেন মন্দিরের সামনে। হ্যাঁ আমি তো বলতেই একদম ভুলে গেছি, মন্দির কিন্তু সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। সেই জন্য আমরা 2:30টার সময় বেরিয়েছিলাম, কারণ আমার বাড়ির থেকে 40 মিনিটের ডিস্টেন্স রয়েছে ব্যান্ডেল স্টেশন, আবার ওখান থেকে আমাদের 10 মিনিট লাগে যেতে। তারপরে তো বাইরের প্রকৃতিটা দেখারই রয়েছে। তো এইটা সব থেকে বেস্ট পার্ট এই মন্দিরের, এই যে অর্জুনের রথ টানা আর ওই ঘোড়াগুলো, আমার সব থেকে মানে একদম মন মুগ্ধ করা যেটা বলে সেটা হচ্ছে আমার এটা দেখে লেগেছে। তারপরে রয়েছে মন্দির তো অসাধারণ সুন্দর, আর মন্দির দেখার পরে না মানে কি বলবো, মন আত্মা সব শান্তি হয়ে গেছে। আমি ভীষণ খুশি হয়েছি, আর বাড়িতে এসে সবাইকে মেসেজ করে করে বলেছি কি সবাই যাও গিয়ে প্লিজ লাইরি বাবার মন্দিরটা দেখে আসো, প্লিজ দেখে এসো। ওর ভিতরকার দৃশ্য, ওর মন্দির মানে দারুণ সুন্দর। এখানে ঢোকার আগে, মন্দিরে ঢোকার আগে ওখানে জল থাকে নিচে, জলে পা ধুয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাথার মধ্যে কাপড় বেঁধে তবেই ঢুকতে হয়। মেয়েদের মাথায়, মেয়ে ছেলে সবাই মাথার মধ্যে কাপড় বেঁধে যায়, বাট স্পেশালি মেয়েদের জন্য বলে ওড়না হলেও মাথা ঢেকে তবেই ঢুকতে হবে। তারপরে পা ধুয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, আর মন্দিরের ভিতরে চারপাশটা পুরো আমরা ঘুরে ঘুরে দেখেছি। ওখানে শিব ঠাকুরের মূর্তি ছিল, লক্ষ্মী, গণেশ, ব্রহ্মা, বিষ্ণুর মানে সব কিছুই ছিল ভিতরে, খুব সুন্দর একদম ঠান্ডা শান্ত পরিবেশ, মানে দারুণ ছিল। কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তার জন্য আমি রেকর্ডিং করতে পারিনি। তো তোমরা এসে প্লিজ নিজের চোখে দেখে যাও, এইটুকুনি বাকি রইলো। শুধু মন্দিরের পার্টগুলো দেখো কত সুন্দর। তখন আমি বলছিলাম না
না যে আমার সোনা কিন্তু মন্দিরের মধ্যে এই সরি পার্কের মধ্যে দোলনা দুলেছে। এই দেখো আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে সোনা দোলনা দুলছিল। তো কী বলে, আর ওই ছোটো একটা বাচ্চা ছিল, তাকে ডেকে ডেকে বসাচ্ছিলো। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা দেখে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলি। বিশ্বাস করো আমার বাড়ি যেতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু এখানে তো আর থাকা যাবে না। চলো টাটা, সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না।